টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়নের গোলাবাড়ি গ্রামটি যাচ্ছে, সেই গোলাবাড়ি গ্রামের যে একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভিতরে একটি বড় একটি পুকুর কিন্তু দেখা যাচ্ছে। আর যে পুকুরটি হলো একটি সরকারি পুকুর, আর এই পুকুরটি প্রায় 90 বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়েছে এই এলাকারই মুজিবর তালুকদার এবং আরেকজন হলো আবুল হোসেন তালুকদার। এই দুইজন ব্যক্তি কিন্তু সেই 1988 সাল থেকেই এই পুকুরটা অদ্যাবধি পর্যন্ত তিনি ভোগ দখল করে খাচ্ছেন। পুকুরে মাছ ছেড়ে তিনি মাছ বিক্রি করছেন, তিনি তার মতো করে চলছেন, এটাই স্বাভাবিক। কিন্তু সম্প্রতি গত দুদিন আগে এই পুকুরের ঠিক পূর্ব পাশে যে আপনারা একটা জমি দেখতে পাচ্ছেন, দেখেন আমি একটু আপনাদের ঝুম করে দেখাই, এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় একটি ভাঙা আছে। দেখেন এখানে নেট দিয়ে আটকানো আছে ভাঙা, যে ভাঙাটা বিগত দিনও ছিল না, সম্প্রতি গত দুদিন আগেই এই ভাঙাটা ভাঙা হয়েছে। কেন ভাঙা হয়েছে তার একটি ব্যাখ্যা হলো কি, যে পাশের বাড়ির যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই পাশের বাড়ির পূর্ব পাশে, এই বাড়ির পূর্ব পাশে এরশাদ নামের যে ব্যক্তিটি আছে, সেই ব্যক্তিটি তিনি তার বাহামভুক্ত কিছু লোকজন নিয়ে এসে এই পুকুরটি একটি দখল পর্যায়ে তিনি যাওয়ার পরিকল্পনাতে নিচ্ছিলেন এবং দখল করার একটা পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছিলেন পার্শ্ববর্তী আরও কিছু লোকজনদেরকে নিয়ে। কিন্তু সেই ঘটনাটি কিন্তু আমরা গত পরশুদিনকে দেখছি যে দুই ব্যক্তির নামে এই পুকুরটি বন্দোবস্ত 100 বছরের নামে, সেই দুই ব্যক্তি কিন্তু মাছ ধরে জেলে দিয়ে মাছ ধরে মাছ বিক্রি করার জন্য হেমনগর বাজারে নিয়ে যাওয়া হয়। বাজারে নিয়ে যাওয়ার পরে যখন নিয়ে যাওয়ার পরে এরশাদের যোগ সাজসে যে লোকগুলা এই পুকুরটি দখল করতে চাচ্ছে তারা মাছগুলো ছিনিয়ে নিয়ে যায় এবং মাছগুলো কিছু মাছ তারা ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিক হেমনগর তদন্ত পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই লুৎফর রহমানের কাছে তারা তাৎক্ষণিক ফোন দেয় এবং তাৎক্ষণিক একটি ফোনের মাধ্যমে গোপালপুর থানার ওসি সাহেবের নেতৃত্বে একটি টিম গিয়ে ঠিক হেমনগর বাজারে গিয়ে মাছগুলা উদ্ধার করে, এমনটা বলছিলেন সেই মুজিবরের যে লোকজন আছে তারাই। এবং মাছগুলা উদ্ধার করে থানা পুলিশ তাদেরকে মাছগুলা ফেরত দেয়, অর্থাৎ যারা মাছটা মারছিলেন মুজিবর তালুকদার এবং আবুল হোসেন তালুকদার, এই দুই ব্যক্তির যে লোকজন আছে তাদের কাছে মাছগুলো দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরেই যখন মাছগুলো তারা ভোগ করতে পারলো না, ছিনিয়ে নিয়ে গিয়েও যখন তারা বিক্রি করতে পারলো না, সেইটার উপর রাগ হয়ে পরবর্তীতে আমরা দেখছি যে এই বাড়িতে এসে তারা হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে বেশ কিছু জায়গায় তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে, ঘরের টিন থেকে শুরু করে আরও কিছুর উপর হামলা করে। সার্জেন্ট নজরুল ইসলামের উপর তারা অতর্কিত হামলা করে এবং তাকে মারধর করে এবং তার ছোট ভাই, বর্তমান তিনি সেনাবাহিনীতে কর্মরত আছেন, সার্জেন্ট আতিকুর রহমান, তার উপরেও তারা অতর্কিতভাবে হামলা করে তাকে গুরুতর আহত করে। হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে আমরা অবসরপ্রাপ্ত সার্জেন্ট নজরুল ইসলাম কাছে জানতে চাচ্ছি। জোরপূর্বক ভাগবে মাছগুলা নিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে আমরা যদি এই পুকুরে নামতে চাই বা পুকুর ভোগ দখল করতে চাই তাহলে তাদেরকে 5 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় আমাদের চাঁদা দিতে হবে এরশাদ, আপন, সরোজ, সজীব, জীবন, শিল্পী, বেলাল, রহিম বাদশাহ আর শিপন, এদেরকে চাঁদা না দিলে আমাদেরকে পুকুরে নামতে দিবে না এবং টাকা না দিলে আমাদের বাড়ির থেকেও বাইর হইতে দেয় না। আমার কাকা মসজিদে নামাজ পড়তে যায়, এখন সে তাকেও নামাজ পড়তেও যাইতে দেয় না। এই ব্যাপারে ওসি মহোদয় গোপালপুর থানাকে অবগত করানো হয়েছে এবং হেমনগর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লুৎফর রহমান স্যারকেও জানানো হয়েছে। আর্মি ক্যান্টনমেন্টকেও গোপালপুর আর্মি ক্যাম্পেও এই বিষয়ে অবগত করানো হয়েছে। আমরা শুনলাম যে আপনারা মাছ ধরে বিক্রি করার নিয়ে যাওয়ার পরে বাজার থেকে কিছু মাছ ছিনিয়ে নিয়েছিল, এটা কি সত্য কিনা? না, বাজার থেকে নেয়, এখান থেকেই তারা মাছগুলো ছিনিয়ে নিয়ে গেছে। পরবর্তী আমরা হেমনগর পুলিশ ফাঁড়ির মাধ্যমে মাছগুলো উদ্ধার করি, সম্পূর্ণ মাছ উদ্ধার করতে পারি নাই, আংশিক মাছ উদ্ধার করি, এগুলো আমাদেরকে পুলিশ হ্যান্ড ওভার করে এবং আমরা পরবর্তী মাছগুলো বিক্রি করে বাড়িতে আসি। এখন আমাদের চাওয়া হলো যে আমাদের উপর যে এইরকম চাঁদা দাবি, ভয় ভীতি, হুমকি, আমাদের রাস্তাঘাটে বাইরে হইতে দেয় না, গুম হত্যা সহ এবং আমাদের যে বাড়ি ঘর কোবাইছে। আমার ছোট ভাই সার্জেন্ট আতিকুর রহমান বর্তমানে কর্মরত সেনাবাহিনীতে এবং আমিও সেনাবাহিনীর একজন সার্জেন্ট অবসরপ্রাপ্ত। আমাদের যে এইরকম মানের ক্ষতি এবং আর্থিক এবং ঘর দরজার যে ক্ষতিগুলো, এটার সুষ্ঠু তদন্ত করে যাতে এটার বিচার পাই। এই সামনের যে পুকুরটা, এই পুকুরটা আপনি কত বছর ধরে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছেন?
সরকার কাছে নিচে বড় ভাই নিচে 75-76, আর আমি নিচে 77-78। বন্ধ অবস্থা নিয়েছি, এটা অকেজু আসছিল, এটা আমরা সংস্কার করছি 7-8 বছর লাগছিল। এইবারে ওবারে তারা মাটি কিনে নিচ্ছে গভীর হয়েছে, তার মধ্যে আমরা ওই আগে ধানের ধান করতাম কিছু কিছু অংশ, তারপরে আমরা ওইটা করছি সংস্কার করে আইরা, মানে 90 আগের থেকে 90-89 এরকম তখনকার থেকে আমরা ভোগ দলে আছি। এখন পর্যন্ত ভোগ দখলে আছে? এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত ভোগ দলে। তারা চাইতেছে আমার পুকুরে বাঘ দে, আমার নইলে আমার টাকা দিবে, 5 লক্ষ টাকা দিবে। এই কয়েক বছর খাইছে আমার 5 লক্ষ টাকা দিবে। তা আপনি বলেন না যে কেন দিব, আমি তো সরকার কাছ থেকে নিয়েছি। নিছি তো, এটা তো বলি, না দিলে অসুবিধা আছে, সরকার আমরাই এরকম ঢাল থেকে আমরা আইন দেন মানি না, সরকার আমরাই। এই কথাগুলো বললে কারা? ওই যে একসাথ উনি ওই যে টুকু দাঁড়িয়েলা, উনি দেখলেন 4 বার কি বাসা গেল, কি সারদেন টারদেন, মনে হয় যে এনে চাকরি করে নাই, এইরকম কিন্তু কথাবার্তা কয়। যে আমাদের সাথে যে জ্ঞানজাম তার মূল হতে হলো এরশাদ সাহেব। এরশাদ সাহেব সকাল থেকে আমরা যখন মাছ মারি, আমাদের যে জাইলা মানে জাওয়াল থাকে, উনি আসছে এরশাদের জাইলারে ডাক দিছে, ও রুমে নিয়ে গেছে। এই সময় বলছে যে তুই জাল টাল নিয়ে উঠে দাগা। তারপরে আমরা বললাম যে আপনি মাছ মারেন, কোনো সমস্যা হবে না। থানার দারোগা সাহেব আসতেছে, দারোগা সাহেব আসছে, আয়সা বলতেছে এরশাদকে, এরশাদের রুম কোনটা আমি দেখাই দিছি, এবং এরশাদের রুমে গেছে। তখন ছিল জীবন, তারপরে সজীব, আর যে মহিলাটার নাম বলি সজীবের জীবনের মা শিল্পী, দারোগা কিন্তু ওইখানে উপস্থিত। এরা গোল মিটিং করতেছে, তখন কিন্তু দারোগা সাহেব ওইখানে এদের পাইছে পড়তে। ওই দারোগা সাহেবের কাছে জিজ্ঞেস করলেই পাবেন। তাতে পরিকল্পনা করে রাখছে, ওরা ওই বাদ এসেই ভাঙছে। আসার পরে বড় ভাই মানে যে আমাদের যে আর্মি সার্জন বর্তমানে, উনি কইছে ভাই তোরা ওইটা ভাঙ্গস কেন লেখা, যে তগরযুগ আমার ধান পাড়াইছ কিসের জন্য। যে আমরা কইছি তগর যদি ক্ষতি হয়ে থাকে তখন ক্ষতিপূরণ দিব, সেই বলে সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পরে কি করতেছে যে তারে এত মানে জীবন, ওহিম বাদশা, শিল্পী, এরা সবাই সজীব পাশ দিয়ে তারালো ছুরি ছিল, লাগে নাই, চলে আসছে, ফিরে নিয়ে আসছে। এটা এলোপাতালি ভাবে মারামারি শুরু করে দিছে। 3 ভাই, আপন, সুরুজ আর এরশাদ, আর এর ওইদিকে হচ্ছে জীবন, সজীব, তারপর হচ্ছে শিপন, এরা আরো শিল্পী নামে মানে জীবনের মা, এরা মিলিত এইখানে এসে আমরা যে মাছ মারতেছিলাম, মানে আমার শ্বশুর তা আমার বাসুর দেবরেরা মাছ মারতেছিল, ওদের কাছে মাছগুলা ছিনায় নেয়। এরা ফাঁড়িতে যায়, পুলিশ ফাঁড়িতে যায়, পুলিশের সহযোগিতা নিয়ে সেই ওই আড়তে যায় মাছগুলা আর কি, কিছু মাছ আর কি ফেরত, সবগুলা পারি নাই, কিছু মাছ আর কি ফেরত নেওয়ার জন্য সক্ষম হয়েছে। তাহলে যে বাইরে যে কোবাইছে এটা তো সত্য, আপনি কি এটা শুনছেন কিনা? আমি শুনছি, টাকা দেখি এই যে সবকিছু, তারপরে আপনার এটা শেষ হয়ে গেল, আমি গোপালপুর চলে গেছি, একের পর এক তারা এই যে আমার গাছ, এটা তো বুঝতে পারছেন এখানে তো হইলই।